বার্সেলোনা টিম ম্যানেজমেন্ট কি তবে আরও বেশি পরিমাণে সাফল্য পেতে, আরও বেশি ট্রফি জয়ের উদ্দেশ্যে নতুন কারোর উপর দায়িত্ব দিয়ে কি নতুনভাবে দলটাকে সাজানোর চেষ্টা করছেন? প্রায় 140টা ম্যাচে বার্সেলোনা কোচের হট সিটে বসার পর এবার কি তাহলে বিদায় ঘটতে চলেছে জাভির? খবর কিন্তু অনেকটা সেরকমই। এখন প্রশ্ন হচ্ছে, এই দলটি নতুন যে কোচের উপর দায়িত্ব দিচ্ছে তার নামটাই বা কী, তার পরিসংখ্যানই বা কীরকম, সব কিছু নিয়ে আজকে একটু কথা বলবো। তবে এটুকু বলতে পারি, নতুন যে কোচ আসছে তার সঙ্গে কিন্তু জাভির প্লেয়িং স্টাইল বা তিনি যে ফরমেশনে দলটাকে খেলাতেন সেটা কিন্তু ডিফারেন্ট, এবং তার অ্যাপ্রোচও কিন্তু একটু আলাদা। এবং এটা আশা করাই যায় এই নতুন কোচের আন্ডারে হয়তো আমরা এক নতুন বার্সেলোনাকে, তো এই স্প্যানিশ জায়ান্টদের নতুন কোচ হিসেবে যে কোচের নাম উঠে আসছে তিনি হচ্ছেন হ্যান্স ফ্লিক। 59 বছর বয়সী এই কোচ কিন্তু একজন জার্মান, এবং তার কোচিং কেরিয়ারও কিন্তু যথেষ্ট সমৃদ্ধশালী। যথেষ্ট ভালো ভালো দলে তিনি কিন্তু কোচিং করিয়েছেন। নিজের প্লেয়িং কেরিয়ারে তিনি কিন্তু ছিলেন একজন মিডফিল্ডার। তিনি কিন্তু মূলত জার্মানিতেই তার প্লেয়িং কেরিয়ারের বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন, এবং বায়ার্ন মিউনিখ দলের হয়েও কিন্তু তিনি খেলেছিলেন একটা সময়। তো এই হ্যান্স ফ্লিককেই কিন্তু এবার কোচ করে আনতে চলেছে বার্সেলোনা। এবার আমি তার ম্যানেজার হিসেবে যে স্ট্যাটিস্টিক্স সেটা নিয়ে একটু কথা বলি। 2021 সালের মাঝখান থেকে 2023 সালের শেষ পর্যন্ত বা শেষের দিক পর্যন্ত তিনি কিন্তু জার্মান দলের কোচ ছিলেন, অর্থাৎ জার্মানি ন্যাশনাল টিমের কোচ ছিলেন। এছাড়া 2019 থেকে 2021 পর্যন্ত তিনি কিন্তু বায়ার্ন মিউনিখের কোচ ছিলেন। বায়ার্ন মিউনিখের হয়ে কিন্তু তিনি মোট 86টা ম্যাচে কোচিং করিয়েছেন, এবং জার্মান জাতীয় দলের হয়ে 2021 থেকে 2023 পর্যন্ত 25টি ম্যাচে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে এই কোচের। এছাড়া তার আগে কিন্তু তিনি বায়ার্ন মিউনিখেরই অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন। এবার যদি আসি, তিনি যে ফরমেশনে যে দলটাকে খেলান সেটা হচ্ছে 4-2-3-1। এই ফরমেশনে কিন্তু তিনি মূলত তার দলকে খেলান। তো যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন একজন কোচ, এবং যথেষ্ট ভালো ভালো দলে কোচিং করানোর কিন্তু অভিজ্ঞতা রয়েছে এই কোচের। এখন দেখার এই জার্মান হ্যান্সি ফ্লিকের হাত ধরে নতুনভাবে কী চমক দেখায় স্প্যানিশ জায়ান্ট ক্লাব। তো আজকের ভিডিওতে তোমাদের এটুকুই আপডেট দেওয়ার ছিল। জানিও ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।